বাংলাদেশে কত মানুষ কঠিন অবস্থায় আছে। ওয়াকফটার কথা আমাদের প্রায় সবাই ভুলে গেছে, কিন্তু খেয়াল করেন, এই ঢাকা শহরের আশেপাশে হাজার হাজার বস্তি, কখনো ভেবেছেন ওদের কথা? ওদের কি হবে? ওদের উন্নয়ন নিয়ে আমরা কেন ভাবছি না? যারা রিক্সাওয়ালা, যারা ঠেলাগাড়ি চালায়, যারা দিন মজুর কুলি হিসাবে কাজ করে, ওদের জন্য কি কেউ কোনো কিছু অক্ষ রেখেছে? একটু খেয়াল করে দেখেন তো। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ومالكم وشؤونكم وأقوالكم. نسأل الله سبحانه الأعمال إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون، الله سبحانه وتعالى من ثلاث إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার সকল আমল বিচ্ছিন্ন হয়ে যায়, মুনকাতির হয়ে যায়, তার থেকে ডিটাচড হয়ে যায়, কারণ মৃত্যুর পরে আর কোনো আমলের সুযোগই তার নাই। ফলে কোনো আমল তাকে উপকৃত করতে পারে না। আপনার আমল আরেকজনকে উপকৃত করবে না, তবে তিনটা জায়গায় করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা দিয়ে সেই তিনটা জায়গায় তিনি ডিফাইন করে দিয়েছেন, স্পষ্ট করে উল্লেখ করেছেন। কি সেটা? সাদাকা জারিয়া। এই সাদাকা জারিয়াটাই মূলত আসলে ওয়াকফ। সাদাকা জারিয়া, যতদিন আপনার এই সাদাকাটা কার্যকর থাকবে ততদিন পর্যন্ত আপনার এই সাদাকা থেকে মানুষ সেবা পেতে থাকবে। এটাই হলো ওয়াকফ মূলত। আমরা যেমন অনেক সময় সাময়িক সাহায্য করে থাকি, এটা ওয়াকফ না। মানুষকে টাকা ধার দিই, এটা কিন্তু ওয়াকফ হলো না। আমার বাসায় কিছুদিন একজনকে থাকতে দিলাম, এটাও ওয়াকফ হলো না। ওয়াকফ হলো যদি আপনার জমি, অথবা যদি আপনার বাসা, অথবা যদি আপনার টাকা, আপনি একদম যতদিন এগুলো থাকে এই জমিনে ততদিন পর্যন্ত এটা আল্লাহর রাস্তায় থাকবে। এটা হলো ওয়াকফ, এবং এটাই হলো সাদাকা জারিয়া। যতদিন এই সাবস্ট্যান্সটা থাকবে বা এই অর্থ সম্পদ থাকবে ততদিন পর্যন্ত এ থেকে যতটা বেনিফিট পাওয়া যায় সবটাই মানব সেবায়, মানব কল্যাণে আমি ব্যয় করব। এটাই মূলত ওয়াকফের মূল নলেজ এবং কনসেপ্ট। সে কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা আন সাদাকাতিন, মানুষকে শিখিয়েছে। সেই জ্ঞানটাও তার জন্য মৃত্যুর পরে কাজে আসবে। কারণ জ্ঞান এমন একটা বস্তু যেটা রেখে গেলাম হয়তো বইয়ের মাধ্যমে, অথবা ভয়েসে, অথবা নাসিহার মাধ্যমে, অথবা ছাত্র গঠনের মধ্য দিয়ে আমার থেকে যে জ্ঞানটা গিয়েছে সেই জ্ঞান এখনো আলো বিতরণ করছে। তাহলে বেনিফিটটা তো, যেহেতু মানুষ বেনিফিট পাচ্ছে, অতএব আল্লাহ আপনাকে বেনিফিট দেবেন। এবং এক্ষেত্রে হতে পারে কোনো মুসহাফ আপনি ছাপালেন, হেফজোখানায় দিলেন ফ্রি অফ কস্ট, তারা যতদিন পড়বে তারাও বেনিফিটেড হবে, আপনিও বেনিফিটেড হবেন। একটা দাওয়াতি বই আপনি দিলেন এবং সেটা আল্লাহর রাস্তায় দান করলেন কোনো লাইব্রেরিতে বা কোনো ব্যক্তিকে, যতদিন পড়া হবে ততদিন এর বেনিফিট সেও পাবে, আপনিও পাবেন, আপনি পাবেন সওয়াবটা। তাহলে এটাই হলো ইলমিন ইউনতাফাউ বিহ। সাধারণত যারা আহলুল ইলম, যারা ইলমের সেবা করেন বা নিজেরা ইলম অর্জন করে ইলম বিতরণ করেন, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর আমরা যারা ইলমের খেদমত, শিক্ষা বিস্তারে ওয়াকফ, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সেটা হচ্ছে আমরা আমাদের অর্থবিত্ত, আমাদের বিল্ডিং, আমাদের ঘর বাড়ি, অথবা আমরা নতুন একটা প্রকল্প বানিয়ে দেব যেখানে ইলমের চর্চা হবে, ইলমের কোর্স হবে, অথবা অর্থবিত্ত দিব যেটা দিয়ে স্কলার তৈরি হবে, যেটা দিয়ে হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে, অথবা যেটা দিয়ে সাধারণ মানুষকে ইলমের প্রচার প্রসারের জন্য যা করা দরকার আমরা আমাদের অর্থবিত্ত দিয়ে সে কাজটা করছি। আর তিনি বললেন সেটা হলো ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহ,
নেক সন্তান যে তার জন্য দোয়া করে। নেক সন্তান তো এমনি অটোমেটিক হয় না। নেক সন্তানকে তৈরি করতে হয়, তাকে তারবিয়া দিতে হয়, তাকে আল কোরআন আর সুন্নাহ পড়াতে হয়, তাকে ইমান আকিদার তারবিয়াত দিতে হয়, তাকে ইবাদতটা শেখাতে হয় এবং আখলাক বা মোরালিটি তাকে শেখাতে হয়, এবং এর মধ্য দিয়ে তখন সে নেক সন্তানে পরিণত হয়। আর নেক সন্তান মানেই আপনি দেখবেন অটোমেটিক তাকে বলতেও হবে না তুমি আমার জন্য দোয়া করো, সে দোয়াই করবে। নেক সন্তানের এটা অন্যতম বৈশিষ্ট্য যে সে তার বাবার জন্য দোয়া করে। আর আমরা অনেকগুলো হাদিস থেকে জানি যে দোয়া মৃত ব্যক্তির উপকার করে। দোয়াটা এটা ওয়াকফ নয়, এটা একটা আমল, জীবিতদের আমল, যেটার দ্বারা মৃতরা উপকৃত হয়। তাহলে ওয়াকফের মূল নলেজটা পেলাম আমরা ইল্লা আন সাদাকাতিন জারিয়া এখান থেকে। ওয়াকফের উপরে আমরা আরেকটা হাদিস পাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি, বনি আদম তথা ইনসান মানুষ যারা, তাদের মৃত্যুর পরে যে সকল ভালো ভালো আমল এবং নেকি মোমেনের সাথে সম্পৃক্ত হয়, অর্থাৎ মৃত্যুর পরেও সেই বেনিফিটটা তার অর্জিত হতে থাকে। ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, এমন জ্ঞান যা সে মানুষকে শেখাচ্ছে এবং সেটার প্রচার প্রসার করছে। এখানে মানে যিনি আলেম তার ক্ষেত্রে তো এটা স্পষ্ট নেই, এলেম আছে, তিনি এলেম দিচ্ছেন, তাকে এটা সম্পৃক্ত করছে, কারণ তিনি নিজে এলেম শিখেছেন এবং এখন শেখাচ্ছেন, প্রচার করছেন। দ্বিতীয় হচ্ছে যার কাছে এলেম নাই কিন্তু টাকা আছে, তিনি টাকা দিয়ে হয়তো মাদ্রাসা বানিয়ে দিলেন, অথবা মাদ্রাসার ভর্তুকি দিলেন, অথবা মসজিদ ভিত্তিক যে শিক্ষা কার্যক্রম আছে সেখানে ওয়াকফ করে দিলেন, ইত্যাদি নানাভাবে তিনি এই কার্যক্রমে সম্পৃক্ত হতে পারেন। এটা মৃত্যুর পরেও কাজে আসবে। তাহলে কি জীবিত অবস্থায় কাজে আসবে না? অবশ্যই আসবে। মৃত্যুর পরে যেহেতু আমল বন্ধ হয়ে যায়, এই জন্য মৃত্যুর ব্যাপারে আমাদের কিউরিসিটি আছে যে এই আমলগুলো মৃত্যুর পরে আমার সাথে সম্পৃক্ত হবে কিনা, আমি বেনিফিটেড হব কিনা। কিন্তু জীবদ্দশায় তো আপনি যে কোনো কল্যাণই আপনি অ্যাভেল করতে পারেন, তাই না? যে কোনো কল্যাণই আপনি পেতে পারেন। ফলে মৃত্যুর পরে যে কল্যাণগুলো সেটা জীবিত অবস্থায় আরও অধিক হারে প্রযোজ্য, তবে মৃত্যুর পরে সব কল্যাণ আমাদেরকে স্পর্শ করবে না, কিছু কল্যাণ, তার মধ্যে এটা হলো একটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপর বলছেন ওয়ালাদান সালিহান তারাকাহু, একটা নেক সন্তান যাকে তিনি দুনিয়ায় ছেড়ে গেলেন। ওয়া মুসহাফান ওয়ারাসাহু, একটা মুসহাফ, মুসহাফ আমরা যেটাকে কোরআন শরীফ বলি, আল কোরআন, কোরআনের যে ভলিউম এটাকে বলা হয় মুসহাফ। এই মুসহাফটা যদি সে বানিয়েছে, আও নাহরান আজরাহু, অথবা কোনো নাহার, কোনো ছোট নদী, পুকুর, অথবা পানির কিছু স্রোতস্বিনী, মানুষের পানির অভাব দূর করার জন্য যা সে জারি করেছে, যা সে তৈরি করেছে, যেমন নাহরে জুবাইদা নাম আপনারা শুনেছেন, এটা আব্বাসী খলিফা হারুন আর রশিদ তার স্ত্রী, তিনি এটা চালু করেছিলেন। লম্বা মানে বেশ অনেক কিলোমিটার দূরে যারা হজে যাবেন, যাতে হজে তারা পানির অভাবে না ভোগেন। এখনও সেই নাহার কিন্তু আছে। আপনি যখন মুজদালিফা আরাফার পাশ দিয়ে যাবেন কিংবা মিনার পাশ দিয়ে যাবেন, তার কিছু স্মৃতি এখনও আছে, যদিও নাহারগুলো এখন আর জারি নাই। তো যাই হোক, এটা একটা উদাহরণ দিলাম। এরপর বলছেন আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি, অথবা এমন সাদাকা যা সে তার সুস্থ অবস্থায় এবং জীবন থাকাকালে সে আল্লাহর রাস্তায় বের করেছে, আল্লাহর রাস্তায় সে দান করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালহাকুহু মিন বা'দি মাউতিহি, তালহাকুহু মিন বা'দি মাউতিহি, তার মৃত্যুর পরে এগুলো কাজে আসবে, তার সাথে গিয়ে সম্পৃক্ত হবে। এই আমলগুলো সে করে নাই, কারণ মৃত্যুর পরে তো সে আমলগুলো নতুন করে নাই, কিন্তু মৃত্যুর পরে এই আমলগুলোর বেনিফিট জারি ছিল বলেই এটা হয়ে গেছে সাদাকা জারিয়া, এবং এই কারণেই এটা তার সাথে সম্পৃক্ত হতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি বললেন। এই হাদিসটি ইমাম ইবনু মাজাহ, ইবনু খুজাইমাহ শুদ্ধ বলেছেন। হাদিসটা হলো মান আল্লামা ইলমান ফালাহু
আজরুমান আমেলা বিহা, যে ব্যক্তি কাউকে কোনো কিছু শেখায়, আমরা বলেছি প্রচ্ছন্নভাবের মধ্যে আরেকটা অর্থ আছে, বা শেখানোর ব্যবস্থা করে। শেখানোর ব্যবস্থা টাকা দিয়েও হতে পারে, বা প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে, বা কিছু শিক্ষক নিয়োগের মাধ্যমে এটা হতে পারে। আমার এলেম নাই, টাকা আছে, আমি কিছু শিক্ষক নিয়োগ করলাম, তাদেরকে বললাম আপনি ফ্রি অফ কস্ট মানুষকে দিন শেখাবেন, কোরআন শেখাবেন, হাদিস শেখাবেন। তাহলে এই হাদিসটা এই সকল প্রকার যারা দ্বীনি এলেম শেখানোর সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত তাদেরকেও এই হাদিসটা ইনক্লুড করছে। বলছেন কি, মান আল্লামা ইলমান ফালাহু আজরু মান আমেলা বিহা। তাহলে যে ব্যক্তি এই যে এলেমটা শেখালো, তাহলে তার জন্য, যে শেখালো তার জন্য এই এলেম দিয়ে যে আমল করবে তার সওয়াবটা। সুবহানাল্লাহ, এটা বিশাল। কিন্তু একটা বিশাল মাহফিলে যদি আমরা 10,000 লোককে একটা আমল শেখাই, 10,000 লোকে আমল করে, তাহলে যিনি শেখাবেন সবার সমপরিমাণ সওয়াব তার জন্য থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বললেন, ফালাহু আজরু মান আমিলা বিহা। বলছেন ওয়ালা ইয়ানকুসু মিন আজরিল আমিলি শাই। এবং যারা আমল করবে তাদের তো সওয়াব হবে, কিন্তু তাদের সওয়াবে কোনো কমতি ঘাটতি হবে না। ব্যাপারটা এমন হবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমল যারা করছে তাদের থেকে নিয়ে কিছু জিনিস শেখালেন, তাকে দিয়ে দিলেন। বরং আমলদারদের আমলের পূর্ণ সওয়াব তারা পাবে, একটু ঘাটতি হবে না। অথবা উলামায়ে কেরাম তাদের অধিকাংশই কিন্তু পয়সা কড়ির দিক থেকে ততটা স্ট্রং নন। ফলে ব্যাপকভাবে এলেমকে জনগণের মধ্যে প্রচারিত এবং প্রসারিত করার ক্ষেত্রে একক জহুদ বা প্রচেষ্টা যথেষ্ট নয়। এটাকে নানাভাবে কাজে লাগানোর জন্য যেমন গবেষণা হওয়া উচিত, ঠিক তেমনি বিভিন্ন প্রতিষ্ঠানও এগিয়ে আসতে হবে, যাতে স্কলারদের মাধ্যমে, ওলামায়ে কেরামের মাধ্যমে, বা যারা কোরআনের শিক্ষক হাফিজুল কোরআন তাদের মাধ্যমে দ্বীনকে ব্যাপকভাবে শেখানো যায়। বাস্তবতা হলো যে আমরা দেখছি লক্ষ লক্ষ হাফেজ অথবা আলেমে দ্বীন তারা সুযোগের অভাবে মানুষের কাছে ব্যাপকভাবে শেখাতে পারছেন না। শেখাতে পারছেন খুব ছোট্ট আকারে, তার নিজের লোকালয়, তিনি হয়তো এক জায়গায় বসে আছেন, সেখানে শেখাচ্ছেন। এটা তো মানে খুব ছোট্ট হয়ে গেল। কিন্তু যদি আমরা তাকে কিছু পৃষ্ঠপোষকতা দিতে পারতাম, বা আমরা কিছু ম্যানেজারিয়াল সাপোর্ট তাকে দিতে পারতাম, অথবা বিশেষ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারতাম যেখানে তাকে আমরা কাজে লাগাতে পারি, বা তার মতো আরও অসংখ্য ওলামায়ে কেরামকে কাজে লাগাতে পারি, তাহলে তাদের মাধ্যমে দিন শেখানো অনেক সহজ হতো। আপনাদের কাছে তো ছোট্ট এক্সাম্পল এখানে আছে, তাই না? মসজিদ সিদ্দিক এর একটা ছোট্ট মসজিদ ছিল, তারপরে আজকে একই জায়গার উপরে একটা বড় মসজিদে পরিণত হলো, আলহামদুলিল্লাহ। এবং এর মাধ্যমে এখন অনেকগুলো কোর্স চালু করা হলো, এর মাধ্যমে একটা ছোট্ট মাদ্রাসাও চালু হলো, ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা। এর মাধ্যমে তাহফিজুল কোরআনও চালু হলো, এবং এর মাধ্যমে দেলং কোর্সগুলো চালু হলো। তাহলে এটা প্রাতিষ্ঠানিকভাবে সম্ভব। এটা একক ব্যক্তি আসলে আগে কখনো এই এলাকায় করেন নাই, করেছেন? অথবা কোনো আলেম এককভাবে এসে তিনি তো আলেমদের উপর সব দায়িত্ব চাপিয়ে দিলে দেশ কিন্তু উন্নত হবে না। আমাদের সকল মুসলিমদেরকে এগিয়ে আসতে হবে। আপনি দেখুন ইতিহাসে আমাদের মুসলিমরা কিন্তু এগিয়ে এসেছিলেন। আমরা ইতিহাসের পাতা যদি উল্টাই তাহলে ওয়াকফের যে গৌরবোজ্জ্বল অধ্যায়, এটা কিন্তু আমাদের সামনে চলে আসে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। আগে ইতিহাস থেকে একটু বলি। ইবনে বাতুতা, আপনারা তার নাম শুনেছেন, তাই না? পৃথিবীর বিখ্যাত একজন মুসলিম পর্যটক। তিনি পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছেন, এবং তিনি যখন বেলাদুস শাম এবং ইরাক অর্থাৎ মধ্যপ্রাচ্য যেটাকে আমরা বলি, সিরিয়া এবং ইরাক ভ্রমণ করছিলেন, তখন তিনি উল্লেখ করছেন যে সেখানে অনেক মাদ্রাসা, যেগুলো মাধ্যমিক পর্যায়ে, তারপরে প্রাথমিক পর্যায়ে, ইভেন অনেক বিশ্ববিদ্যালয়, সেগুলো পরিচালিত হতো ওয়াকফের ভিত্তিতে, ওয়াকফের সম্পত্তির ভিত্তিতে। এটা একটা ইতিহাস। এরপরে আমরা বাগদাদের ইতিহাস যদি দেখি, সেখানে আল কারনুল খামেস আল হিজরি অর্থাৎ ৫ম হিজরি শতকে
দেখা যাচ্ছে যে অনেকগুলো মারহাদ, মারহাদ মানে ইনস্টিটিউট, ইংরেজিতে বলা হয় ইনস্টিটিউট, তারপরে অনেকগুলো মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা, এগুলো দেখা যাচ্ছে যে পরিচালিত হতো ওয়াকফের সম্পত্তির ভিত্তিতে। দেখেন তখনকার মানুষ দুই দিক থেকে আমাদের চাইতে শ্রেষ্ঠ ছিল। এক, বুদ্ধির দিক থেকে আমাদের বুদ্ধি কম, কারণ আমরা দুনিয়া, দেখেন বুদ্ধি যাদের কম ওরা দুনিয়ামুখী হয়, বুদ্ধি যাদের বেশি তারা আখিরাতমুখী হয়, কারণ আখিরাতের সাফল্যটাই তো স্থায়ী। বাল তু'থিরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, প্রায়োরিটি দিচ্ছ, অথচ আখিরাত হলো এবং স্থায়ী, অধিক স্থায়ী। ফলে যারা যারা আখিরাতমুখী তারা ওয়াকফের কথা চিন্তা করে, তারা চিন্তা করে আমার সম্পত্তির জন্য থেকে যতটুকু যথেষ্ট হবে পরিবারের জন্য রাখবো, আর হিউজ পরিমাণ সম্পত্তি আমি ওয়াকফ করব মুসলিমদের জনস্বার্থে, মুসলিমদের জ্ঞান বিস্তারে, মুসলিমদের সেবার জন্য। আজকে দেখেন বাংলাদেশে কত মানুষ কঠিন অবস্থায় আছে। ওয়াকফটার কথা আমাদের প্রায় সবাই ভুলে গেছে, কিন্তু খেয়াল করেন এই ঢাকা শহরের আশেপাশে হাজার হাজার বস্তি, কখনো ভেবেছেন ওদের কথা? ওদের কি হবে? ওদের উন্নয়ন নিয়ে আমরা কেন ভাবছি না? যারা রিক্সাওয়ালা, যারা ঠেলাগাড়ি চালায়, যারা দিনমজুর কুলি হিসাবে কাজ করে, ওদের জন্য কি কেউ কোনো কিছু ওয়াকফ রেখেছে? একটু খেয়াল করে দেখেন তো। ওরা কি শুধু রেগুলার প্রসেসেই যদি ওদের মধ্যে কেউ পড়ালেখা করে বড় হয়, একটাই প্রসেস থাকবে? কিন্তু আমাদের আগের যুগের ওলামায়ে কেরাম এবং মুসলিমরা আমাদের মতো এতটা অসতর্ক, অসচেতন ছিলেন না। তারা প্রচুর ওয়াকফ করেছেন। যেমন দেখেন এখানে যেটা আমরা বললাম, বাগদাদে 1258 ইংরেজি সালে এবং 656 হিজরি সালে মোগলদের কাছে বাগদাদের পতন হওয়ার আগ পর্যন্ত বাগদাদে এই ওয়াকফ বেড়েই চলছিল, বাড়তে বাড়তে প্রচুর ওয়াকফের মাধ্যমে সেখানকার শিক্ষা কার্যক্রম অধিকাংশই পরিচালিত হতো ওয়াকফের পয়সায়। ওয়াকফ দান দাক্ষিণা না, কিন্তু এটা হচ্ছে আমি আল্লাহর রাস্তায় দিলাম এবং সেটার থেকে একটা বড় ফান্ড হয়ে গেল, সেই ফান্ড দিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত চালানো যায়। তার উদাহরণও আছে, ইউনিভার্সিটি চালানো যায়। এটা আধুনিককালেও আপনি দেখবেন মালয়েশিয়াতে ইমাম বুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পুরোটা ওয়াকফ, পুরোটাই ওয়াকফ সম্পত্তির উপর। আপনার ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন। স্কলারশিপ, পড়াশোনা, বাংলাদেশে বেশ কিছু স্কলারশিপ দেওয়া হয়। তাহলে একটা ইউনিভার্সিটি ওয়াকফ দিয়ে চলতে পারে, একটা মাদ্রাসা চলতে পারে, একটা ইসলামিক প্রতিষ্ঠান চলতে পারে, এবং একটা মসজিদেও ওয়াকফ ফান্ড তৈরি হতে পারে। সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলি। আন-নুআইমি তিনি তার একটা বিখ্যাত গ্রন্থ আছে আদ-দারিস ফি তারিখ আল মাদারিস, আদ-দারিস ফি তারিখ আল মাদারিস, মাদ্রাসার ইতিহাস নিয়ে তিনি লিখেছেন, মুসলিম বিশ্বের মাদ্রাসার ইতিহাস নিয়ে তিনি লিখেছেন। তিনি বলেছেন যে এখানে দামেস্কে 588 মসজিদ ওয়াকফের টাকায় পরিচালিত হতো। ওয়াকফ আর জাকাত এক না, বি কেয়ারফুল। ওয়াকফ হলো আমরা যে ডোনেশনটা আল্লাহর রাস্তায় স্থায়ীভাবে দিয়ে দিই, এটা হলো ওয়াকফ। এবং এটা যে কারোর জন্য হতে পারে, ধনী গরিব সবার জন্য এই ওয়াকফ থেকে ব্যয় হতে কোনো অসুবিধা নেই। তাহলে নুআইমি বলছেন দামেস্কে, শুধু দামেস্ক শহরে 588টা মসজিদ এটা ওয়াকফের ভিত্তিতে, ওয়াকফের সম্পত্তি থেকে পরিচালিত হতো। এর মধ্যে ইমাম, মুয়াজ্জিনের বেতন দেওয়া হতো ওয়াকফ থেকে। এবং হলব, এটা আরেকটা শহর দামেস্কের মধ্যে, হলব। সেই হলব শহরে আমির সালাহুদ্দিন তিনি আল মাদ্রাসা আস-সালাহিয়া এটাকে ওয়াকফ করেছেন। আচ্ছা, মক্কা মুকাররমায় কিন্তু ওয়াকফের ইতিহাস অনেক প্রাচীন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত প্রচুর ওয়াকফ এস্টেট কিন্তু মক্কায় আছে। এখানে অনেকগুলো মাদ্রাসা এবং বিভিন্ন সময়, যেমন বিভিন্ন খেলাফতে, উমাইয়া খেলাফত, আব্বাসিয়া কিংবা ওসমানিয়া খেলাফত, বিভিন্ন সময় ওলামায়ে কেরাম কিংবা সম্পদশালী মুসলিম তারা অনেকগুলো মাদ্রাসা ওয়াকফ করেছেন। এর মধ্যে একটা হলো
মাদ্রাসাতুল আরসুফি, এটা আবদুল্লাহ আরসুফি, তিনি এটাকে প্রতিষ্ঠা করেছেন 571 হিজরি সালে। এরপরে মাদ্রাসাতুল জঞ্জাবিলি, এটা হলো 583 হিজরি সালে আল আমির ফখরুদ্দিন জঞ্জাবিলি তিনি এটাকে প্রতিষ্ঠা করেছেন। জঞ্জাবিল হচ্ছে দিমাশকের একটা শহর বা জনপদ, সেখানকার অধিবাসী ছিলেন তিনি। এরপরে আল মনসুর গিয়াসউদ্দিন, তিনি আল মাদ্রাসা আল গিয়াসিয়া প্রতিষ্ঠা করলেন 813 সালে, 813 হিজরি সালে। সুলতান কাইতুবায় তিনি একটা বড় মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন 884 সালে, এবং এখান থেকে তিনি প্রচুর ওয়াকফ সম্পদ ওয়াকফ করে দিলেন, যাতে মাদ্রাসা দীর্ঘদিন ধরে সুন্দরভাবে চলতে পারে। 927 হিজরি সালে সুলতান সুলাইমান আল কানুনি তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যাতে সেখানে ইসলামের যে বিভিন্ন ফিকহি মাযহাবগুলো আছে সেখানের উপর পড়াশোনা করা যায়। এরপর আমরা সালাউদ্দিন আইয়ুবীকে দেখি। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তিনিও অনেক ওয়াকফের ব্যবস্থা করেছেন, অনেক ওয়াকফ মাদ্রাসা তিনি ওপেন করেছেন। আধুনিক যুগে আমরা ওয়াকফুল হারামাইন দেখি। ওয়াকফুল হারামাইন বিলিয়ন বিলিয়ন ডলার, এই ওয়াকফের সম্পত্তির পরিমাণ যদি আমরা বলি, হ্যাঁ, সেই সম্পত্তিগুলো কোথায় খরচ করা হয়? যে খাতগুলো নির্ধারণ করা হয়েছে সেখানে। তার মানে হচ্ছে ওয়াকফের যে কনসেপ্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইটস হিউজ, এবং এটা দিয়ে একটা দেশও চালানো যায়, একটা জনপদ চালানো যায়, বিশাল বিশাল প্রতিষ্ঠান চালানো যায়। তো যেহেতু ওয়াকফটা হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয়, তাহলে আজকে আমরা যে বাংলাদেশের মুসলিমরা আছি, আমরা কিন্তু ওয়াকফ ভিত্তিক নানা ধরনের কার্যক্রম নিতে পারি। যখনই আমরা দেখব যে বাণিজ্যিকভাবে সফল হচ্ছে না, বাণিজ্যিকভাবে সফল হওয়া কঠিন, আসলে অনেক চ্যালেঞ্জ, তো প্রফিট বের করে নিয়ে আসতে হবে। এই প্রফিট বের করে নিয়ে আসার চিন্তা আমাদের ইসলামী প্রতিষ্ঠানগুলোর 12টা বাজাচ্ছে। আপনাদেরকে আমি বলি, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, কিংবা ইসলামী বাণিজ্যিক প্রতিষ্ঠান বলেন, হালাল বিনোদন বলেন, হালাল ট্যুরিজম বলেন, ইভেন ইসলামিক ব্যাংকিং বলেন, এগুলো ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে। বিকজ এই প্রতিষ্ঠানগুলো মনে করে যে তাদের সাস্টেনেবিলিটির জন্য তাদের প্রফিট মেক করতে হবে, আর এই প্রফিট মেক করতে গিয়ে কিন্তু ভায়োলেশনগুলো হয়। ওয়াকফের মধ্যে তো সেই চিন্তাটা থাকবে না। ইটস নট প্রফিট মেকিং, এটা জনগণের টাকা দিয়ে, সম্পদ দিয়ে চলবে। ফলে যে কোনো ডেফিসিট আমরা সবার কাছ থেকে আহ্বান করব, আপনারা এখানে আপনাদের ওয়াকফের ফান্ড এখানে বৃদ্ধি করুন, আমরা আল্লাহর রাস্তায় এটা ব্যয় করবো। ফলে এখানে তো প্রফিট লসের কোনো জিনিস নাই। যখনই কোনো ডেফিসিট থাকবে, তখনই কেউ না কেউ, ধনবানদের মধ্যে কেউ এগিয়ে আসবেন, কিংবা বিত্তবান নন এমন কেউ কিন্তু ওয়াকফে টাকা দিতে পারেন। এই যে সিদ্দিক মসজিদে যদি 5 টাকা দেওয়া হয়, এটা কি কর্তৃপক্ষ নেবেন না? 10 টাকা 5 টাকা অবশ্যই নেবেন। কেন নেবেন না? একজন মানুষের সম্পদ কম বলে আপনি কি অবজ্ঞা করবেন? না, প্রত্যেককে আমাদের সুযোগ দিতে হবে। ফলে দেখা যাচ্ছে যে ওয়াকফের যে ফান্ডটা সবাই মিলে তৈরি করছেন, এটা স্ট্রং একটা ফান্ডে পরিণত হয়, এবং এর মাধ্যমে আপনি যদি একটা ভালো মাদ্রাসা তৈরি করতে চান, সে মাদ্রাসা খুব ভালো মতো চলবে, ভালো বেতন দিতে তার কোনো সমস্যা হবে না। বাট আমাদের ওয়াকফের কনসেপ্টটা বাংলাদেশে স্ট্রং হয় নাই। এবং দেখেন, ওয়াকফের উপর আমরা কোনো সেমিনারও করি নাই। আপনাদের উদ্দেশ্যে আমি এই প্রথম আলোচনা করছি, আর সিদ্দিকে প্রথম ওয়াকফ নিয়ে আলোচনা করছি। তাহলে ওয়াকফের ফান্ডটা আসলে আমরা যত গরিবই হই না কেন, দরিদ্র, আমরা কিন্তু এটাকে স্ট্রং করতে পারি। কিভাবে করতে পারি এটা নিয়ে চিন্তা গবেষণা হতে পারে। তাহলে ওয়াকফের মাধ্যমে আপনি কোয়ালিটি টিচার পাচ্ছেন, একটা ইসলামিক প্রতিষ্ঠানের কথা বলছি। মসজিদের মধ্যে কোয়ালিটি ইমাম পাচ্ছেন, কোয়ালিটি মুয়াজ্জিন পাচ্ছেন, খতিব পাচ্ছেন। এর মধ্য দিয়ে আপনার মান কিন্তু বাড়বে। ফলে ওয়াকফের মধ্য দিয়ে আমরা অনেক দূর আগাতে পারি। এখানে আমি সৌদি আরবে যেহেতু ছিলাম, সেখানেও দেখেছি সার্চ না থাকার কারণে ওয়াকফগুলো নিয়ে কিন্তু সব জায়গায় দ্বন্দ্ব। কায়েমি স্বার্থবাদীরা ওয়াকফ সম্পত্তি দখল করে আছে,
সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তো ওয়াকফ সম্পত্তি নিয়ে ঝগড়া করার জন্য আপনাদেরকে ওয়াকফের বিধান দেন নাই। ওয়াকফের বিধান দিয়েছেন ওয়াকফের মাধ্যমে মুসলিম উম্মার উন্নয়নের জন্য, শিক্ষা বিস্তারের জন্য, একাডেমিক এক্সেলেন্সি আনয়নের জন্য, রিসার্চের জন্য, কর্তৃপক্ষের জন্য না। এখানে একটা একাডেমিক ওয়াকফ ফান্ড করা হোক এবং সেটা 20 থেকে 50 লাখ টাকা পর্যন্ত হলে ভালো হয়। আমরা প্রত্যেকেই দেব, আমিও দেবো, দিয়ে এই ফান্ডটা তৈরি করেন। তাহলে আমার বিশ্বাস যে এখানকার একাডেমিক কোর্সগুলো, এডুকেশন এবং মাদ্রাসা অত্যন্ত চমৎকারভাবে চলবে। পাশাপাশি ওয়াকফের মাধ্যমে কিন্তু আমাদের কি হলো, আমরা দেখি যে সব টাকা কামাই করে খেয়ে ফেলি। ওয়াকফ দিয়ে আমরা ভালো কোনো এক্সাম্পল এখনো তৈরি করতে পারিনি। আমি আপনাদেরকে বলবো যে ওয়াকফের মাধ্যমে তাহলে লাইব্রেরি করা, ওয়াকফের মাধ্যমে অ্যাপসও হতে পারে, ইসলামিক অ্যাপস। দেখিনি আল্লাহর কথা স্মরণ করার জন্য কেউ বলেছেন। আমি আশা করব আপনাদের মধ্যে কেউ না কেউ উদ্যোক্তা হয়ে আসবেন